এবার আমরা যাচ্ছি বোর্ডিং এর দিকে। বোর্ডিংটা হয়ে গেলে সিকিউরিটি চেক। তো দেখো তোমাদের জাস্ট ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। স্ন্যাক্স এন্ড টি সার্ভিস। A few moments later. তো হ্যালো বন্ধুরা, আমি শান্তনু। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা যাব কলকাতা থেকে আহমেদাবাদ, আমাদের হেড অফিস। আজকে রাতটা ওখানেই থেকে কালকে আমরা যাব আহমেদাবাদ থেকে সোজা রাজস্থানের কুমবাগ বলে একটা জায়গা আছে, খুব সুন্দর হিল স্টেশন। তো আমাদের পুরো প্রোগ্রামটাই ওখানেই হবে। তো তোমাদের যতটা পারবো আমি দেখিয়ে দেবো রাজস্থান। তো আমাদের 4:10 ফ্লাইট আছে, তো তোমাদের সবটা দেখাবো, তোমরা ভিডিওতে থাকো। আমি গাড়ি আসছে এখান থেকে, আমি যাবো পাটুলি, ওখান থেকে আমি স্যারের গাড়িতে উঠে যাবো। মানে টাকা যতটা কম হয় তোমরা বুঝতেই পারছো। ঠিক আছে, ভিডিওতে থাকো, তোমাদের দেখাবো। তো আমি এখন ভিআইপি ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ এটা ভিআইপি ক্লাব। আর সোজা চলে গেলে পাটুলি, আর এইদিকে হচ্ছে ক্ষুদিরাম মেট্রো স্টেশন। তো এই দিক থেকে স্যার আসবে, স্যার এলে তারপরে তোমাদের বাকিটা দেবে। তো আমরা এখন নেমে গেছি। তো সামনে আকলান ভাই সামনে স্যার আছে। ঠিক আছে, তো আমরা ভিতরে যাই। প্রথমে চেকিং। তো এখানে অনেকগুলো কিওস্ক আছে, যেখান থেকে আপনারা কিউআর কোড নিয়ে এবং আইডি ভেরিফিকেশন করে তারপরে এই রকম লাইন দিয়ে আপনারা চেক ইন করতে পারবেন। অবশ্যই আধার কার্ড এবং টিকিটটা হাতে রাখবেন। তো আমাদের ওয়েব চেকিং হয়ে গেল। তো এবার আমরা যাচ্ছি বোর্ডিং এর দিকে। বোর্ডিংটা হয়ে গেলে সিকিউরিটি চেক। তো সিকিউরিটি চেকে আমরা বেশি দেখাতে পারবো না। তো আমাদের চেক ইন আর বোর্ডিং কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা সিকিউরিটি চেকিং এর দিকে যাব। তো বোর্ডিং হয়ে আমাদের দুটো বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। তো পাসটা আমি দেখিয়ে দিই। যেহেতু সিকিউরিটি চেকিং ওটা তোমরা দেখাতে পারবো না। একটু পাসটা একটু দেখান, বোর্ডিং পাসটা। তো চেকিং এর পরে এরকম একটা বোর্ডিং পাস দেওয়া হয়। ঠিক আছে, তো তোমাদের আমি ভিতরটা ঘুরে দেখাচ্ছি। এইদিকে দেখো, সুন্দর। তো আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে চেকিং। কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু শান্তনু খাওয়ালে আরো বেশি ভালো লাগতো। জল 1 লিটার 100 টাকা, আর তোমাদের সামনে রাখা কোকের বোতল, এইটুকুনি বোতলের দাম হচ্ছে 140 টাকা। তো বাড়ি থেকে খেয়ে দিয়ে এসো, পেট ভর্তি করে শুধু ফ্লাইটে জার্নি করো। হ্যাঁ, অনেকগুলো খরচা আছে। স্যার এখন বিলগুলো দিয়ে দিচ্ছে। দেখুন, স্যার এখন বার করছে পকেট থেকে যে আরও কত বিল আছে, খুঁজে পাচ্ছি না এখন। এখনো আছে। এখন আকলান ভাই একটু জলপথে যাবে বলছে। ঠিক আছে আকলান ভাই, दारू पीना है किसी को, आ जाओ दारू पीते। আকলান ভাই এখন দেখছে কি পছন্দ, আকলান ভাই কি খাবে না খাবে। আকলান भाई पसंद आया कि? मैं देख रहा हूँ क्या पीऊँ, ब्लैक 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 देख पी लेता हूँ। রানওয়েটা দেখিয়ে দিচ্ছি। এটা রানওয়ে আছে, स्मोकिंग जोन। ये हमारा अबे सब में मैं ही हूँ, दारू की जगह मैं ही हूँ। अरे भाई ये डालूंगा नहीं। ये स्मोकिंग जोन চলে যাচ্ছে। আকলান ভাই এখন অন্য জগতে আছে, বুঝতেই পারছে না যে এই রাস্তায়। আমরা এখন গেটের দিকে যাচ্ছি, আমাদের যে গেট নাম্বার সেই গেটের দিকে যাচ্ছি। তারপর আমাদের বোর্ডিং পাস দেখে এন্ট্রি করা হবে। স্যার আছে এদিকে,
আকল্যান্ড আছে এদিকটা, আর ওইদিকে দেখো রানওয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের 21 গেট নাম্বার আছে, এটা 22, এরপরে 21 দেখাচ্ছি। তো এই দিকটা তোমরা দেখিয়ে দাও, ওইখানে বোর্ডিং পাস যেটা দেখিয়ে ভিতরে ওদের এন্ট্রি করাচ্ছে। তো আমাদের ওইটাই দেখে নাও, 20 গেট থেকে আমাদের এন্ট্রি হবে। এখানে দেখুন কত রকমের দোকান আছে, এগুলো দোকান আছে। এইদিকে আপনারা শপিং করতে পারেন, কেনাকাটা করতে পারেন, ঠিক আছে। দেখুন এখানে বিভিন্ন রকমের আছে, এখানে বই টই। স্যার এখন দেখছে কি নেবে। আকল্যান্ড ভাই हाँ जी भाई। क्या लेंगे भाई आप? नहीं मेरा सब कुछ नहीं नहीं लो आप लो, earbuds लो एक। চলে যাচ্ছে দেখো, এদিকে জুতো আছে আমার এখান। তো আমরা এখান থেকে যাব টানেলের মধ্যে। তো আমরা এখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, স্যার সামনে আছে। আমাদের এটা ফ্লাইট ভাই। তো স্যার আছে, আকল্যান্ড ভাইয়ের জোন আলাদা বলে ওকে পরে পাঠিয়ে দিয়েছে। পিছনে দেখো তখন দেখ কি সব বলছে, দেখছো? তোমরা যদি ভাষাটা বুঝতে পারো কমেন্টে লেখো। তখন থেকে পিছন থেকে সুসি মুসি করছে, ঠিক আছে। এটা আমাদের ফ্লাইট, এটাই আমরা উঠবো 6E। সামনে বোর্ডিং পাস দেখিয়ে তারপরে এন্ট্রি করাবে। ঢুকছে এখন, তোমরা দেখো এটা। তো আমরা এখন দেখছি আমাদের সিট, এটা আমার এটাই হচ্ছে। শোনা যাবে না, পরে ভয়েস দিয়ে দেবে, কি আছে। তো মোটামুটি পিক আপ হয়ে গেছে, আমরা অনেকটাই উপরে চলে এসেছি। বাসে স্যার আছে, তো তোমাদের জাস্ট ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। স্যারকে বলবো 1 সেকেন্ড। তোমরা এখন দেখতেই পাচ্ছ এটা ভিউ। এটা মোটামুটি স্যার কতটা উপরে আছে? অলমোস্ট আমরা 25 to 28,000 ফিট উপরে ফ্লাই করছি। তো কিছুই তেমন কোনো বোঝা যাচ্ছে না যে এতটাই স্টেবল, ঠিক আছে।
उड़ान इंटरनेशनल से जोड़ने के लिए समर्थन है। इस मौके क्या कार्य है कि आज हम आपकी सेवा कर सके। आशा करते हैं कि जल्दी आप अपनी अगली उड़ान के लिए टिकटों का चयन करें। धन्यवाद। Ladies and gentlemen, boys and girls, are coming to the giving wings of the nation by connecting people and aspirations. We look forward to flying you to our next destination in the very near future. Thank you for choosing Indigo and giving us the opportunity to serve you today. এবারে দেখিয়ে দিই তোমাদের ব্যাকগ্রাউন্ড। দেখো পাশের জন ঘুমিয়ে পড়েছে। ফ্লাইটে কেবিন ক্রু স্ন্যাক্স অ্যান্ড টি সার্ভিস করছে। দেখো তো আমরা এখন টয়লেটে যাব, দেখাবো ইন্ডিগোর টয়লেট কেমন, ফ্লাইটের টয়লেট তোমাদের সব দেখাবো ভিডিওতে, তোমরা ভিডিওতে থাকবো। এক্ষুনি অ্যানাউন্স করলো যে ওয়েদার খারাপের জন্য টার্বুলেন্স হবে বাইরে, তো সিট ভালোভাবে বেঁধে নিতে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। বোঝা যাচ্ছে না কিন্তু মোটামুটি ভালোই কাঁপছে, কারণ আমি ভিতরে কেঁপে যাচ্ছি পুরো। তো মোটামুটি ইন্ডিগোর টয়লেটটা দেখবো কেমন কি ব্যাপার, তোমাদেরও দেখাবো। এটা হচ্ছে ইন্ডিগো টয়লেট। দেখো এখানে আমরা আমাদের ল্যান্ড করে গেছি। আমরা প্লেনে করে এসেছিলাম, তো দেখলাম স্যারও আছে, বাসে করে আমরা যাব এয়ারপোর্ট। আমরা ল্যান্ড করে এবার বাসে উঠেছি, বাস আমাদের এয়ারপোর্টে কানেক্ট করবে, সরকারি বাস যেরকম হয় সেরকম। দেখো এই প্লেনটা এখন টেক অফ করবে, এয়ার ইন্ডিয়ার প্লেন আছে, এখন দেখাচ্ছি পুরোটা। বাস ছেড়ে দিয়েছে, এবার আমরা এয়ারপোর্টের থেকে যাচ্ছি আহমেদাবাদের রানওয়ে। তো এটা হচ্ছে আহমেদাবাদ এয়ারপোর্টের ভিতরের এরিয়াটা, সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমরা যে ব্যাগটা চেক ইন ব্যাগ ছিল আমাদের, ওই ব্যাগটা আমরা কালেক্ট করতে যাচ্ছি। আমাদের লাগেজটা আমাদের ছিল 3 নম্বর বেল্ট, তো আমরা 3 নম্বর বেল্টের দিকেই যাচ্ছি, 3 নম্বর বেল্টের সামনে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমরা আমাদের ব্যাগটা কালেক্ট করব, লাগেজটা। তো আমরা এখন আহমেদাবাদ আছি, তোমরা দেখতেই পাচ্ছ বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট আমাদের হেড অফিস। তো হেড অফিস থেকে
সম্ভবত রাতে বাস ছাড়বে, ওখান থেকে আমরা যাবো রাজস্থান। তো হেড অফিসে কতটা কি ক্লিপ নিতে পারবো না পারবো ওটা তো জানি না, তো মোটামুটি চেষ্টা করবো দেওয়ার। স্যার দাঁড়িয়ে আছে এই দিকটায়, তো আমরা এখান থেকে এবার ক্যাব নিয়ে চলে যাবো। তো एयरपोर्ट থেকে আমরা উবেরে বসে গেছি, এবার আমরা যাবো হেড অফিসের দিকে। इंट्रोड्यूस तो करो तुम्हारे पार्टनर को। नहीं नहीं वो तो पहले इंट्रोड्यूस हो चुका है ना, तो भूल गया क्या, कलकत्ता में इंट्रोड्यूस हुआ था। তো হেড অফিসের দিকে যাচ্ছি, ওখান থেকে আমাদের রাতে বাস ছাড়ার কথা আছে। পাশে স্যার আছে, এদিকে আক্রান্ত ভাই আছে, আর মাঝখানে আমি আছি। হেড অফিসের দিকে যাচ্ছি। ভাই কিছু বলবে, ঠিক আছে ভাই? ভাই উড়ে না, এই ভাই। हाँ भाई नमस्कार, सब बोलो तो। ये गाना चल रहा है ना, नहीं गाना नहीं आता है ना भाई मुझे। नहीं वो कॉपीराइट आ जाएगा बाद में कॉपीराइट कॉपीराइट ऑलरेडी पड़ चुका है मेरा। ঘড়ির কাঁটায় এখন বাজছে সন্ধ্যে 7:15। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কলিগরা হেড অফিসে আসছেন, সবার সাথে মিট আপ করবো, তারপরে আমরা একসাথে হয়ে রাতে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেব। অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই রাজস্থানের ব্লগটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করছি পার্ট 2-তে। টাটা।